নমস্কার, প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি আর বেসন দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকেও স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি তাহলে বুঝতে অসুবিধে হবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 বাটি মতো। এই মটরশুঁটিগুলোকে এখন মিক্সির মধ্যে নিয়ে নেব। তো মিক্সির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি। তো ছোট জারটাতে আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। এর মধ্যে নিয়ে নিলাম আদা কয়েক টুকরো আর 2টো শুকনো লঙ্কা। সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তোমরা শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো। একটা পাত্রে আমি মটরশুঁটির পেস্টটা নিয়ে নিলাম। এখন আমি 4 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে বেসন আর লবণ মটরশুঁটির পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো খুব বেশি বেসন দিলে ভালো লাগবে না, তাই আন্দাজ করে বেসনটা নেবে। একটা পাত্রে অল্প একটু তেল বুলিয়ে নিচ্ছি আমি। ছোট্ট একটা পাত্র নেবে এরকম। এবার আমি পাত্রের মধ্যে মটরশুঁটির পেস্টটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে সমান করে নেব। দেখো খুব সুন্দর করে সমান করে নিলাম। অপর দিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড দিয়ে দেবো জলের মধ্যে। তো আশা করি এই স্ট্যান্ডগুলো সবার বাড়িতেই থাকে। এবার স্ট্যান্ডের ওপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা শক্ত হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। এটা অন্য কাজে লাগাবো। তারপরে আমি এই মটরশুঁটির ধোকার গ্রেভিটা তৈরি করে নেব। মটরশুঁটির ধোকাটা একটু ঠান্ডা হলে কাটতে যে কোনো শেপ দিতে সুবিধা হবে। চাইলে তোমরা চারকোনাও করে নিতে পারো, আবার গোল করেও কেটে নিতে পারো। এখন ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে 1/2 চামচ আর কিছুটা গোটা গরম মশলা আছে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর গোলমরিচ 2টো আর দারচিনি কিছুটা। খুব সুন্দর করে ফোড়নটা ভেজে নিলাম। মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ 2টো। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে। যত সুন্দর করে মশলাটা কষাবে তত কিন্তু রান্নার স্বাদ আর কালার আসবে। পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলবে না, এরকমই লাল করে ভেজে নেবে। এখন আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার একে একে সব মশলা আমি দিয়ে দেব। আমি একটা মশলা বেটে নিয়েছি। আদা, রসুন, হাফ পেঁয়াজ আর গোটা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা 2 চামচ দিয়ে দিলাম। একটু মশলাটাকে নেড়ে দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, আর ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বারে বারে নাড়াচাড়া করে মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের ধোকার জন্য মশলাটা একদম রেডি। এখন দেখো মশলা একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, এটা ঝোল ঝোল হবে না। ধোকার ডালনা বানাবো আজকে। তো আমি মটরশুঁটির ধোকাগুলোকে গোল শেপ দিয়ে নিয়েছি। আবারও বলছি, তোমরা চারকোনা করেও কেটে নিতে পারো। খুব সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 1 মিনিট। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে একে ধোকাগুলোকে দিয়ে দেব। তো আমি কিন্তু দেখো গোল করে শেপ নিয়ে নিয়েছি। এটা আরো যতটা শক্ত করতে পারবে ততই কিন্তু ছুরি দিয়ে কাটতে সুবিধা হবে। আমার হাতে টাইম কম ছিল, তাই কিন্তু খুব একটা শক্ত হয়নি।
চারকোনার শেপটা আমি দিতে পারলাম না, গোল শেপটা দিয়ে দিলাম। এখন গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়েছি, আলতো হাতে খুব সুন্দর করে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে স্লো আছে 1 মিনিট রান্না করে নেব। কালার দেখে তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা, ততটাই স্বাদ। আশা করি তোমাদের ভালো লাগলো, এভাবেই বানাবে। আজকে আমার ধোকার ডালনা একদমই রেডি, মটরশুঁটির ধোকার ডালনা। তো গ্যাস অফ করে দেব। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে অবশ্যই মটরশুঁটির ধোকা বানিয়ে খেও, ভীষণ সবাই পছন্দ করবে, ছোট বড়। আর আমি যেভাবে বানালাম অবশ্যই এই সহজ পদ্ধতিটা অবলম্বন করো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।